অস্বীকার করবি ক আমি তোরে কত নিয়ামত দিছি বান্দা একবার তাকায়া দেখ আমি তোরে কত নিয়ামত দিছি আমি গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম করে দিছি এত নিয়ামত পাইয়াও আমি আল্লাহর গোলামি করলি না নিজের ইমানদার দাবি করে তুই যত নাফরমানি আছে সমাজে বাস্তবায়ন করলি কিন্তু জাইনারা ওয়াল্লাস সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ বলেন সময়ের কসম নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত আল্লাহ যেখানে কসম কইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত বাঁচার উপায় আসেনি বাঁচবে কেমনে আল্লাহ নিজেই তো কয় সময়ের কসম তাফসীর কারকরা বলেন এই সময় সেই সময় না সমস্ত মুফাসসিরিনে কেরামরা বলেন এই সময়টা আল্লাহ বুঝাইছেন আমাদের হায়াতের সময় আমাদের জীবন পুঁজির কসম ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত আল্লাহ তো বলছে ক্ষতিগ্রস্ত তার মানে আমাদের উপায় নাই গো কিন্তু এখানে একটা বিষয় আছে কারণ আল্লাহর তো মায়া দয়া একটু বেশি কথা হয় না মায়া দয়া আসেনি আল্লাহ বলেন আর রহমান আমি আল্লাহ দয়ালু আমার মায়া দয়া বেশি রে আমার মায়া দয়া বেশি দেখেই তো সকালে যদি কেউ আল্লাহরে গালি দেয় বিকাল বেলা আল্লাহ তার জন্য খাবার রেডি রাখে কথা হয় না কেন মায়া বেশি আল্লাহর মায়া দয়া বেশি তাই মালিক রাগ কইরা কইছে তোরা ক্ষতিগ্রস্ত কসম কইরা কইছে বন্দা তোরা ধ্বংস কিন্তু মায়ায় ধ্বংস করতে দেয় না রে আল্লাহ চারটা শর্ত লাগায়া দিছে বলুন কয়টা চারটা শর্ত দিয়া কয় যদি চারটা শর্ত মানুষ ওয়াদা দিলাম তোদেরকে ধ্বংস করব না দেখেন মালিকের কত মায়া এইদিকে কয় তোরা ধ্বংস কসম কইরা কইছে আবার কয় চারটা শর্ত মানলে ধ্বংস করব না এর মধ্যে এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু বান্দারে যদি তোরা ঈমান আনস বলুন কি আন ঈমান কার উপরে কথা হয় না এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে ঈমান এটা বড় নিয়ামত ঈমানটা বড় নিয়ামত আনতে হবে কার উপরে আমাদের ঈমান হলো আমার মালিক একজন তার কোনো শরীক নাই কোনো ইলাহ নাই তার সাথী সঙ্গী নাই ঈমান আনতে হবে সমস্ত নবী রাসূলগণের উপর ঈমান আনতে হবে আসমানি সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে তাকদীরের উপর ঈমান আনতে হবে পরকালের উপর যেদিন বিচার হবে সেই দিনের উপর ঈমান আনতে হবে কিন্তু আফসোসের ব্যাপার আমাদের তো ঈমান মাপার মিশিং যদি থাকতো হাজার হাজার মানুষ দেখা যাইতো বেঈমান হইয়া বসে রইছে কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক কোনো কিছু চাওয়ার সময় গিয়া বাবার কাছে যায় আল্লাহরও সেজদা দেয় বাবারও সেজদা দেয় এই মালিকরাও সেজদা দেয় পীররাও সেজদা দেয় আবার সন্তান আল্লাহর কাছেও চায় বাবার কাছেও চায় এটা কি ঈমান আছে কথা হয় না ঈমান শেষ এই জন্য সব ঠিক আছে কিন্তু শিরিকটা আল্লাহ পছন্দ করে না সব গুনাহ একটা সময় আল্লাহ মাফ করে দেবে আমার কথা কি বুঝতেছে গুনাহ করতে করতে সাগরের পানির মতো করে গেছে কিন্তু একটা সময় যদি নিজের ভুল আপনি বুঝতে পারেন হায়রে নিজের মাথায় তো নিজেই কুড়াল মেরে দিলাম সমস্ত গুনার উপরে যদি লজ্জিত হইয়া মাপ চান আল্লাহ মাফ করে দিবে কিন্তু শিরিক করলে আমার মালিক এই গুনাহ মাফ করবে না এই জন্য শিরিক করা যাইব কথা বলে না শিরিক করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শিরিক করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না কথা হয় না ওই আপনারা কি ঘুমায় রয়েছে পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়
পীরের পূজা ঘুরির পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। কথা কইনা দি ওই ওয়াজ করতাম, মামার বাড়ির গল্প মার কাছে করতেছি, যেই রোগে আক্রান্ত এই রোগীর কাছে ওয়াজ করতেছে, এই কারণে আওয়াজ নাই। লক্ষণ খুব খারাপ আপনারা, আওয়াজে কয় হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছেন নাকি? তাহলে আওয়াজ তো দেওয়ার কথা দরকার। পীরের পূজা কি ইসলামে আছে? ঘুরের পূজা বুঝেননি? কবরের পূজা ইসলামে আছে। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। আসেনি? কোরআন পড়ো হাদিস শিখো, তার ওদিকে যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো হাদিস পড়ো, তার ওদিকে যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। মালিকের ছাড়া আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, এটা আমার মালিক বরদাস্ত করে না, বরদাস্ত করে না। আল্লাহ বলে সব বরদাস্ত করতে পারি, আমার সঙ্গে কাউরে শরীক করলে আমি বরদাস্ত করতে পারি না। কথা বল না? বউরে আপনি খুব ভালোবাসেন, যা কয় তা আইনা দেন, বউয়ের সব আবদার আপনি রক্ষা করছেন, কিন্তু একদিন আয়া দেখেন বউ আরেকজনের সঙ্গে বৈশা বৈশা গল্প করে, আপনি নাই বাসা পাশাপাশি বইয়া গল্প করে হাসিতে একজন একজনকে খাওয়াই দেয়, এটা সহ্য করবেন আপনি? ওইটা সত্যিকারের পুরুষত্ব যদি দেখার, বেড়া যদি হতে জামাই যদি হয়, সহ্য করবো? বাই ইরাইয়া কিতা করবো? পাতাও তো ভাড়াইলি বৈশ, কথা কোন ঠিক নেই। আর ডাইরেক্ট একটা বাইন তালাকও যাবে, বাস্তব না বাস্তব? এটা কোনো বেড়ায় সহ্য করে না। আল্লাহ কয় গুনাহ করছ বান্দা হিসেবে মাপ চাইলে মাফ করে দেব, কিন্তু আমার জায়গাত জড়ারে আনবি এটা কেন সহ্য করি আমি? আমার জায়গাত ল্যাংটারে আনবি, আমি আল্লাহ বরদাস্ত করি না, এটা কোনোভাবেই সহ্য করি না। তাই শিরিক করিস না, আমি আল্লাহ মাফ করে দিব। আজকের এই মাহফিল থেকে আপনারাও আমার সঙ্গে ওয়াদা করুন যে হুজুর আর কোনো দিন শিরিক করব না, বেদাত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। সন্তান চাইলে কার কাছে চাইবেন? এই ব্যবসার জন্য বরকত কার কাছে চাইবেন? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমার সব কিছু কার? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এই গোলামি করতে গিয়া বান্দারে ইমানদারের পরিচয় দিবি তো ইমানের পরীক্ষা নিব। যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবি, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে চিরস্থায়ী জান্নাত দিব। জান্নাতে তো সোজা না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই গো। দুনিয়া আল্লাহ আস্তিকরেও দেয়, নাস্তিকরেও দেয়। দুনিয়া আল্লাহ যে কাউরি দেয়, আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। ডোনাল্ড ট্রাম্পে কি আল্লাহ মানে? ওই কথা কই না দি, ডোনাল্ড ট্রাম্পে কি আল্লাহরে মানে? কিন্তু আপনি আমার থেকে কম দিছে না বেশি দিছে? এই ডোনাল্ড ট্রাম্পরে আল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট বানায়া দিছে, আর আমরার যে দাদারে আল্লাহ বড় একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায়া দিছে। দাদায় মানেনি, আল্লাহ মানে না। এরপরও মালিক কেন এতটা দিল রে? কারণ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া আলেম রেও দেয়, জালেম রেও দেয়, আস্তিক রেও দেয়, নাস্তিক রেও দেয়, আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। যারা বলে হুজুর দুনিয়া পাওয়ার জন্য কি তসবিহ পড়তে হইব, জিকির করতে হইব, বলে না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই।
দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়, দুনিয়ার কোনো মূল্য আমার মালিকের কাছে নেই। বলুন, একটা গরু যদি মারা যায়, এই গরুটার প্রতি মালিকের আর কোনো আকর্ষণ থাকে? এটারে কি করে? ওই গাঙ্গের ভাড়া নিয়ে ফালায় নদীর সাইডে, তো ফালাইলে পরে কিসে খায়? এটারে শুকুনে খায়। অন তো শুকুন নাই, শুকুন আয়া না হন, মানুষ সত্যি শুকুন হয়ে গেছে। আগে শুকুন নাই তো ছোটবেলা দেখতাম। তো শুকুনে খায়, শিয়ালে খায়, গরু কুত্তায় খায়। বলুন, মালিকে কি কোনো বাধা দেয়? আওয়াজ দিয়েন, মালিকে বাধা দেয়? কেন দেয় না? কারণ 4 পয়সার কোনো মূল্য এই গরুটার প্রতি মালিকের নাই। তাই এটার এক সাইডে কুত্তায় খায়, শিয়ালে খায়, শুকুনে খায়, খাওয়ায় খায়, কোনো দাম নাই রে। এই জন্য মালিক বাধা দেয় না। আল্লাহ বলেন, দুনিয়াটা আমার কাছে এরকম। এই দুনিয়া হলো একটা মরা গরুর মতো, নাস্তিকেও খায়, আস্তিকেও খায়, আল্লাহ মানলেও খায়, আল্লাহ না মানলে ওয়ালাও খায়। আমি বাধা দেই না, কারণ এটার কোনো মূল্য নেই। কিন্তু যেটার মূল্য আছে সেটা আমি বিনা শর্তে দিব না। জান্নাতের মূল্য আছে না নাই? জান্নাত কিন্তু বিনা শর্তে দিবে না। জান্নাত যদি পেতে হয়, 1 নাম্বার শর্তটাই হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ঈমান। ঈমান যদি আনো, 2 নাম্বার হলো নেকামল। নেকামল যদি করো, এই শর্ত ছাড়া আমি জান্নাত দিব না। আর ইমানদার দাবি করলে ইমানের পরীক্ষা নিব। এমন কোন নবী নাই যাদের কাছ থেকে পরীক্ষা নেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি এমনে এমনে পায় নাই। পরীক্ষায় বারবার উত্তীর্ণ হওয়ার পরে আমার আল্লাহ উপাধি দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহান। পরীক্ষা দিছে রে ইব্রাহিম খলিলুল্লাহ, বারবার কঠিন থেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, 1st ডিভিশনে পাস হয়েছে। তাই আল্লাহ মায়া করে বলে, খলিলুল্লাহ রে আমার বন্ধু। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা দেওয়াইল, কোন নবী ফেল করে নাই, সবাই পাস করছে। আইয়ুব নবীর নাম শুনছেন? আইয়ুব নবী কিন্তু দেশের বাদশাহ ছিল। খালি শুনছেন অসুস্থ, এতটুকুই শুনছেন। উনি যে দেশের বাদশাহ ছিল অনেকেই জানে না। আইয়ুব নবী দেশের বাদশাহ ছিল এবং ওনার অঢাল ধন সম্পত্তি ছিল। আল্লাহ ওনার এত বিশাল নিয়ামত দিছিল, তো উনি এত বড় রাজত্ব চালাইয়া আইয়ুব নবী আমার মালিকরে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলে, ফেরেশতারা তাকায়া দেখ, আমার আইয়ুবের দিকে তাকায়া দেখ, কত বড় রাজত্ব আইয়ুবরে দিলাম রে। আমার আইয়ুবরে কত বড় রাজত্ব দিলাম, সমস্ত রাজত্ব চালাইয়া আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথা আবার শুনছে ইবলিসে। কে শুনছে? আল্লাহ যে ফেরেশতা আল্লাহ এই কথা কয়, ইবলিসে শুনছে। ইবলিসে আল্লাহ কিছু ক্ষমতা দিছে মারাত্মক, এ সব জায়গায় দৌড়ে, এও অনেক দূরে যায়, এ সব কথা শুনতেও পায়। এর আল্লাহ ক্ষমতা দিছে। এ যখন শুনছে যে আইয়ুব নবীর প্রতি আল্লাহ নজর দিছে, আইয়ুব নবীর ইয়তে আল্লাহ খুশি, হে মাঝখান দিয়ে বামার ঢুকাই দিছে। ঢুকায় আল্লাহ ইতা দেখছি, বেশি সুখে থাকলে এমনি আপনার নাম লয়, দুঃখে ভরে দেখুক না, আপনার নাম লইতো না। আল্লাহ কয়, তুই যারা জানোস না এটা কইস না, গিরিঙ্গি বাজ। কয় আপনি দেখুন, বাদশাহী দিছেন তো অনেক কিছু পাইছে, সুখে আছে তো এর লেগে না আপনারা বলে না, দুঃখে পড়লে কোন দিন বলে যেত। আল্লাহ কয়, না আমার আইয়ুব এমন না, কতলে আমার একটু পরীক্ষা করার সুযোগ দেন, খাবারটা দেন আমার। আল্লাহ কয়, যা দিলাম, এই তো মেরে নিছে। শয়তান নাই কতলে আমিও লামি মাড় দেখি কাটা টিকে। আইয়ুব নবীর আল্লাহ অনেক অঢাল সম্পত্তি দিয়েছিল। এই শয়তান না করছে কি, তা উনার বিশাল উটের ফাল আছে, হাজার হাজার উট আছে। এই শয়তান না কিতা করছে, উটের ফালের মধ্যে আগুন লাগায় সব মেরে গেছে, সব উট একসাথে মেরে যায়। উটের দায়িত্বে যে ছিল দৌড়ায় গেছে আইয়ুব নবীর কাছে গিয়া, হুজুর কেমনে কইতাম, কান্নাকাটি শুরু করছে। খান্দোসকা দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে হঠাৎ করে একটা বাতাসের সাথে আগুন আইসা সমস্ত উটকে মেরে ফেলাইছে।
আইয়ুব নবী কয় আল্লাহ দিছে আল্লাহ নিছে, এখানে অভিযোগের কিছু নেই। সুবহানাল্লাহ। শয়তানের মাথার মধ্যে পড়ছে বাড়িতে, ঘটনাটা কি তা? উনি তো একটুকু বেজার হইল না। শয়তান না এবার করছে কি, ওনার বিশাল বকরির ফাল আছে, এই বকরির ফাল সব মেরে নিছে। বকরির দায়িত্বে যারা ছিল দৌড়াইয়া গেছে আইয়ুব নবীর কাছে, হুজুর কেমনে বলি, সব ধ্বংস হয়ে গেছে, সমস্ত বকরির পাল একসাথে মারা গেছে। আইয়ুব নবী কয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই। শয়তানের মাথা আরো গরম হয়ে গেছে, সান্দি ফুরা গরম। এখানেও আইয়ুব নবীরে দুর্বল করতে পারলাম। এবার আইয়ুব নবীরে দুর্বল করার জন্য সে করল কি, কৃষি আছে যারা কৃষি করে, জমি করে, সমস্ত জমি ক্ষেতের মধ্যে এমন কিছু করছে যা সমস্ত জমি একসাথে ধ্বংস হয়ে গেছে। এখন দেশের সমস্ত শ্রমিকরা দৌড়াইয়া আসছে বাদশার কাছে, বাদশাহ আমরা তো না খেয়ে মরতে হবে, দেশে দুর্ভিক্ষ শুরু হবে, সমস্ত জমির ফসল ধ্বংস হয়ে গেছে মুহূর্তের ভিতরে, কি হয়ে গেল, আমরা কি খাবো, কেমনে চলবো? আইয়ুব নবী কয় আল্লাহর দিছে আল্লাহ নিছে, তোমরা টেনশন কইরো না, পান্টের রিজার্ভ আছে, সে রিজার্ভ আছে আরো 6 মাস খেতে পারবো। সুবহানাল্লাহ। শয়তান না হুনছে রিজার্ভ যা আছে, আচ্ছা দৌড়াইয়া গেছে, রিজার্ভ পান্টে যত ফসল আছিল সব আগুন দিয়ে জ্বালাই নিছে। দেশের মানুষ পাগল পাগল হইয়া আসছে, হুজুর রিজার্ভ পান্টে যত ফসল রাখছিলেন সব পুরায়া ছাই হয়ে গেছে। আইয়ুব নবী কয় আমার মালিক আমার উপরে পরীক্ষা দিছে, আমারে পরীক্ষা দিছে। ধৈর্য ধারণ করলেন, দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ে গেল। এরপর আইয়ুব নবীরে শয়তান দুর্বল করতে পারে না। এবার ধন সম্পদ সব তো শেষ করলো, আইয়ুব নবীরে দুর্বল করতে পারে না। এই শয়তান না করছে কি, আইয়ুব নবীর 7টা ছেলে ছিল, এক জায়গায় বসে এরা পড়তেছে, এই শয়তান না দেওয়াল ফালাইয়া 7 জনটা জাগাত মেরে লিছে। আমার যুবক বায়ানক, সন্তানের মায়া কিন্তু সবার ভিতরে আছে, একটা সন্তান নয়, একসাথে 7টা সন্তান যদি আপনার মারা যায় দুর্ঘটনায়, আপনার অবস্থা কি হবে? আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা দিছে রে, আমার ধৈর্য ধারণ করা ছাড়া উপায় নাই। বলছে আমার মালিক মাল দিছে, ধন সম্পদ দিছে, আওলাদ দিছে, মালিক দিছে, মালিক নিছে, আমার কোনো অভিযোগ নাই। শয়তান সেখানেও ব্যর্থ, শয়তানের মাথা গরম হয়ে গেছে, এখন কি করা যায়, সব তো শেষ। কিন্তু আইয়ুব নবী তো একটা বারের জন্য মন খারাপ করলো না। এখন শয়তান নাকি তা এমনি হইতো না, এখন ওনার শরীরের উপরে কোনো ধরনের একটা প্রভাব ফেলাইতে, ওনার একটা বাতাস ছেড়া দিছে শরীর, আর এর থেকে ওনার শরীরটা ফুলাল হয়েছে, এগুলো বিষ ব্যথা শুরু হয়েছে। এক পর্যায়ে শরীরের মধ্যে আপনার এমন কিছু হয়েছে যেগুলোর ব্যথায় শরীর ফুললা গেছে। স্ত্রীরাও দেখছে যে স্বামীর ফিটনেসের অবস্থা খুব খারাপ, বিয়া করছিল 3টা, 2 বউ এই অবস্থা দিকে গেছে। কথা বুঝতেছেন? 2 বউ স্বামীর এই হালত দীক্ষা, এরা তাই ছিল বাদশা দীক্ষা, কারণ বাদশার তো সব শেষ, শেষ পর্যন্ত বডিও শেষ, এমন রোগ হয়েছে এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব না। 2 স্ত্রী গেছে, রইছে একজন, ওনার নাম রহিমা, যে সব চিনে, ঘটনাও জানে, রহিমা রইছে। আইয়ুব নবী বলেন রহিমা 2 জন স্ত্রী চলে গেল, তুমি কেন রইলা? চলে যাও রহিমা, তুমিও চলে যাও। রহিমা বলে প্রাণের স্বামী হে, সুখের সময় আপনার পাশে ছিলাম, দুঃখের সময় বুঝি আমি চলে যাব? এটা তো হতে পারে না, দুঃখের সময়টা আপনার সঙ্গে ভাগাভাগি করে নিব, এই সময় আপনাকে আমি ছেড়ে চলে গেলে আমার মালিক আমার প্রতি বেজার হবে, বাকি জীবনটা আপনার খেদমত করব, আপনার খেদমত করে খাটায়া দিব। সবাই চলে গেল, রহিমা গেল না। এখানে একটা কারণ আছে, রহিমার পরিচয় অনেকেই জানে না। রহিমার পরিচয় কিন্তু সাধারণ না।
এই রহিমা এমন একজন মহিলা, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে, মানে নাতনি। ইউসুফ নবীর ওই যে বংশ কারিম ইবনে কারিম। এজন্য আমরা গ্রাম্য একটা ভাষা আছে, জাতের মেয়ে খালো বাবা, আর নদীর পানি হ্যাঁ কেন খাওয়ায়, বংশীয় একটা প্রভাব আছে। নিম্ন শ্রেণী রইলে এটার আচার ব্যবহারই বোঝা যায় যে এটা নিম্ন শ্রেণীর দেখেন। আর যখন দেখবেন বংশটা ভালো, আচার ব্যবহারও তার ভালো হয়, কারণ পারিবারিক শিক্ষা পাইছে, এই জন্য স্বামীর সাথে এতটা খারাপ ব্যবহার করে না, স্বামীর অবস্থা বুঝা কথা হয়। আর কিছু মহিলা আছে মাশাআল্লাহ, আপনি কি যুদ্ধ করিয়েছেন না কি করিয়েছেন এটা হের চিন্তার বিষয় না, গড়াইলে হেড ট্যাপ চালায় দেয়, বড়র করতে করতে আপনারা পুরা গরম করে লেগে বেড়াইতে আরা দিন করে পরিশ্রম, কি কষ্টটা কইরা মাথার গাম ফায় ফালাই আয়ে গরম, একটু শান্তির লেগে তুই একটা মুচকি হাসি দিবি, তুই এক গ্লাস পানি নিয়ে দিবি, তুই একটা গামছা দিবি, বাতাস করবি, তেনে তোর প্রতি মায়া দুই আইতো আইলি কক শুরু করে দে। দুনিয়ার যত বিচার এটা জমায় তো আর গলার ভিতরে তো রাখতে পারে না, তো অটোমেটিক বাড়ি জায়গা কইতে বেড়াইনো মারাত্মক আটকা শুরু করে দেয়। যখন ধুরুমদার্ম শুরু করে তখন গিয়া শো হয়, ফিরি কেন হয় এদের খাসলতের কারণে। আমরা ছোটবেলা গ্রামগঞ্জে থাকছি তো, পাশের বাড়িগুলা এরকম দেখতাম, এই হারাটা দিন একটা মহিলা কড়র করতো, বেড়া তাই কাজ করতো দিন মজুর, আয়ে মনে করে আধা ঘন্টা আগে চক্কা সাইর খেলতো, দুরুম দারম খালি চক্কা সাইরের আওয়াজ শোনা যায়, আমরা বুঝতাম যে আয়াত নাজিল হইতেছে। আর হেতেরও এমন অভ্যাস প্রতিদিনই চক্কা সাইডতে চলে, এটা কোনো ব্যাপারই না, হের কড়র টিকি আছে, ইটা ক্যাসেট আর বন্ধ হয় না। যেন উচিত বিবি রহিমার থেকে অনেক মহিলাদের শিক্ষা গ্রহণ করা। আমাদের এই আশেপাশে যদি মহিলারা থেকে থাকে, আবার যদি এদের কানে যায়, আমি বলবো বিবি রহিমার থেকে মহিলাদের অনেক কিছু শিখার আছে, শিখবেন। স্বামীর সাথে আচরণ করতেই ভালো, বেচারা জামাই এরা অনেক কষ্ট করে, পুরুষ মানুষ তো মেজাজ থাকে কেটকেটা, সারাদিন কাজ কাম করে এলে কিন্তু সব বালা কথা তো বসে ওঠে, ঠিক নেই এই সমস্ত দায়া কক করে, এই সব মেজাজ কিরম হয়। আর নাইলে সারাদিন যদি না পারে, আপনি যদি ঘুমাই থাকেন তো বাইলসের দ্বারা খান্ডা দাঁড়িয়ে দেবেন, কক করতেই আছে, ইডার বন্ধ হয় না, ইডার মুসরা দিলে পরে গিয়া সুইচ বন্ধ হয়। এই সমস্ত খাসলত পরিবর্তন করার দরকার আছে নি। আমরা যে কত বিচারায় হিসাব নাই, আমি ছোট মানুষ কিন্তু আমাদেরও বিচারায়, ফোন দিয়ে বিচার দেয়। আমি এটার ওষুধ তো আমার দেওয়ার ক্ষমতা নাই, এই ওষুধ দেওয়ার ক্ষমতা। এটা ওই যে ইব্রাহিম কি কয়, রহিমার বংশ ছিল ইউসুফ নবীর ছেলের ঘরের নাত, বংশটা বসে। আর বাকি দুই বউ গেছে গা। কিছু বউরা আছে ভালোবাসা কোন সময় দেখায় স্বামীর অবস্থা বালা, ইনকাম বালা, সব ঠিকঠাক আছে, আপনি বিছনাথ তৈরা দেখেন এক মাস, এরপরে দেখবেন হেতে কত লাড়াচাড়া করে, জিনিসপত্র লড়াইব, আপনারা টেসাইব, আটকা করবো যে তোমার দীক্ষার কত থাকতাম, এবারে জানালাদা জায়গা ভালোবাসা সব বাস্তব না বাস্তব। রহিমার থেকে শিকার আছে, দুইটা স্ত্রী চলে গেল। আইয়ুব নবী বলে, রহিমা তুমি কেন থাকলা, তুমিও চলে যাও, তোমার একটা জীবন আছে, তোমার একটা লাইফ আছে, আমার সাথে থেকে জীবন নষ্ট করো না। রহিমা কয়, প্রাণীর স্বামী হে, সুখের সময় ছিলাম, দুঃখের সময় আপনার পাশ থেকে আমি যাব না। আইয়ুব নবীর এমন আল্লাহর রূপ দিল, শয়তানের ওই যে পরীক্ষা শুরু হয়েছে, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে আইয়ুব নবীরে আল্লাহর কাছ থেকে দূরে সরাই, কিন্তু উনি তো পয়গাম্বর, অসুস্থ হয়ে গেছে, আল্লাহরে ভুলে না। একদিন দুই দিন নয়, এলাকার মানুষ ওনাকে আর এলাকায় থাকতে দেয় না, অথচ উনি দেশের বাদশা ছিল। গ্রামের মানুষ কয়, আইয়ুব আপনার তো দেশের বাদশা ছিলেন, কিন্তু আপনার যে সমস্যা, আপনারে আমরা গ্রামে রাখতে পারবো না, আপনি গ্রাম ছেড়ে দেন। জোর জবরদস্তি কইরা গ্রাম থেকে ওনারে বাহির করে দিল। সাথে রহিমা ওনারে নিয়া গ্রাম ছেড়ে জঙ্গলে গেছে, গ্রামে থাকতো তো বাদশা, জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে সেখানে থাকা শুরু করলো। অসুস্থ, উনি বিছনার থেকে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, এখন অসুস্থ হয়ে গেছে, খাবারের দরকার আছে নি, খাইব কেমনে? রহিমা তো বাদশার বউ ছিল,
রূপে গুণে কি কম ছিল? বুঝুননি ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে নাতনি, সুন্দরটা কেমন হইব? ওমা সুবহানাল্লাহ দিনা। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল। এখন রহিমা কেমন সুন্দরী ছিল এটা ওয়াজ করে বোঝানি লাগবো। বাদশার বউ আবার সুন্দরী, কিন্তু স্বামী ছাড়ছে না, জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়া স্বামীর পেটে প্রচন্ড কিতাব প্রচন্ড কিদা। এখন স্বামীরে খাবার দিব কোথার থেকে? মহিলা মানুষ, বাদশার বউ জীবনে কাজ করছে না, স্বামীর পেটের কিদা বরদাস্ত করতে না পেরে গ্রামের ভিতরে ঢুকছে কাজের জন্য। মানুষের বাড়িতে গিয়া বলে আমারে কাজে রাখবেন, আমি কাজ করে দিব। মানুষ উনারে কাজে দিল, কাজ করতেছে, যা পায় তা দিয়া স্বামীর খাবারের ব্যবস্থা করে। কিন্তু শয়তান হঠাৎ করে একদিন দেখে রহিমা মানুষের বাড়িতে কাজ করে, আইয়ুব নবীরে খাবার দেয়। তাই শয়তান না মানুষের সুরত দুইরা মানুষের কাছে গিয়া শুনছ, তোমরা যে মহিলার জায়গা দিছো কাম করবে না, জানো নি বেড়ি কাটা? না, ওই তো আইয়ুব নবীর বউ, উনার শরীর যে রোগ হয়েছে, এই মহিলা তো পাশে থাকে, তোমরা তো সব মরবা। হয় সব না, এখন আর রহিমারে কেউ কাজ দেয় না। ফেস লাগাইছি নি? রহিমা পড়ছে মহা মুসিবত, কাজ দেয় না। কিন্তু স্বামী বেচারার প্রচন্ড কিদা, খাবারের তালাশে রহিমা পাগল পাগল হইয়া ছুটতেছে, কোথাও রে খাবার পায় না। এক পর্যায়ে পাহাড়ের লাকড়িগুলা একত্রিত করে, এগুলা বেঁধে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে। সেখান থেকে যা পায় স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে। বাদশার বউ হইয়া লাকড়ি বিক্রি করে খাবারের ব্যবস্থা করে। এইভাবে চললো আর বছর, কয়েক বছর গেল। এটাও শয়তানের সহ্য হইল না। শয়তান মানুষের কাছে বাজারে বাজারে গিয়া কয়, তোমাদের কাছে যে মহিলা লাকড়ি বিক্রি করে সে তো আইয়ুব নবীর বউ, এটা ভাইরাস একটা রোগ, তার শরীরে আছে, তোমরাও কিন্তু এই রোগে আক্রান্ত হইবা। এখন মানুষ আর ওনার কাছে যায় না, লাকড়িও কিনে না। এখন খাওয়াইব কেমনে? রহিমা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রাণের স্বামীর পেটের কিদা তো আমি বরদাস্ত করতে পারি না। কাজের জন্য চতুর্দিকে দৌড়ায়, কোথাও কাজ পায় না। কোথাও যখন কাজ পায় না, কেউ কাজ দেয় না। এই অসুস্থ একে একে অনেক বছর হয়ে গেছে, এই জঙ্গলে বসবাস করে। আপনারা ইতিহাস জানেন। শেষে হঠাৎ করে দেখে, ওই যে তখনকারও যুগে চুল বিক্রি, তো চুল, মাথার চুল এখন যখন বিক্রি হয় তখনও বিক্রি হইত। ফেডের কিদা, স্বামীর ফেডের কিদা সহ্য করতে পারছে, তাই মাথার চুল অর্ধেক বিচ্ছালাইছে, বিক্রি কইরা খাবার লইছে স্বামীর। স্বামীরে বুঝাইতে দিছে না। শয়তান না হয় সর্বনাশ, এত ভালোবাসা, এটা তো আমার সহ্য হয়েছে না। শয়তান না মানুষের সুরত ধরে গেছে আইয়ুব নবীর কাছে গিয়া, আপনার নবী বলে হ, তাহলে নবী হয়ে এসে আপনার বউ মানুষের বাড়িতে চুরি করে, আর এই চুরির খাবার আপনার খাওয়ায়, আপনি কেমনে খান? দেখছেন নি কি দরবার লাগাইছে, কত বড় খারাপ। এর লেগে শয়তানের মানুষ ইডায় মক্কাত গিয়েছে, কত বড় খারাপ চিন্তা করছে। হে মানুষের সুরত গিয়া আপনার নবী বলে, হ নবী তো বলে, তো আপনি চুরির মাল খান কেমনে? আইয়ুব নবী ওই আস্তা করলেন কিতাব, আমি না আল্লাহর পয়গম্বর, আমি চুরির মাল খাইতাম কেন? বলে আপনার বউ চুরি করে, তুমি কেন বুঝছো? বিশ্বাস না করলে মাথার চুল দেখেন আসেনি, চুরির দরা খাইয়া সব চুল খাইতে লেগেছে পাচ্ছি না। চিন্তা করেন কত বড় খারাপ। আইয়ুব নবী করছে কি, রহিমা যখন খাবার নিয়ে আইছে, আইয়ুব নবী এই খাবার আমি খাবো। কেন? আমি একজন আল্লাহর পয়গম্বর, তুমি আমারে এই চুরির খাবার খাওয়াইছ। রহিমা তার সহ্য সেটি কী কর, উনি কান্না শুরু করছে যে না, আমি তো আপনাকে চুরির মাল খাওয়াই নাই, আমি হালাল খাবার আপনারে খাওয়াইতেছি। কয় না, তুমি মাথার চুল খুলো, তোমার মাথার থেকে উড়না সরাও। উড়না সরাইছে, পরে দেহে মাথার চুল নাই, কিন্তু পুরা সন্দেহ হয়ে গেছে। কথা তো সত্য। আইয়ুব নবীর উঠছে রাগ, এমন রাগ উঠছে, কয় তুই আমার চুরির মাল খাওয়াইছ, তুই আমি একজন আল্লাহর পয়গম্বর, আজকের থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই। আর আমি যদি সুস্থ হই, এটার অপরাধে 100 বেতের আঘাত দিব তোমার। আচ্ছা কোন চাই আমরার বউন যদি হইত, আমরা কিতা বুঝুন কোন চাই? এইভাবে অসুস্থ ইয়া বউ যদি খাম করে করে না খাওয়াইতো, আর আমরা যদি এরকম তেরা তেরা কথা কইতাম, বউ কিতা করতে কোন চাই? ফাড়া দামাইরা লইতে হবে, কথা হয় না। হয়তো তুই মরসত নাতে বাহিরা, তোর জানা আমি বাহিরা লাই,
হারা দিয়া গলাত মারিলি তো বলে যা মেরে দিকে তুই ঠিক নেই না আমরা মহিলারা যে মারাত্মক মেরালি তো গলাত চিপা দেয় বলে আমি খাম করে না খাওয়া এবার আমার শরীর তহমত দিছে যেটা তোর মারিলাম কিন্তু উনি তো আল্লাহর পয়গম্বরের বউ আবার হলো ও ইউসুফ নবীর খানদানের এই মহিলা তার সব মহিলার মতো রহিমা চোখের পানি ছেড়ে কাঁদতেছে মনে অনেক কষ্ট এত কষ্ট করলাম আর স্বামী শেষ পর্যন্ত আমারে চুরির তহমত দিল তাও 18 বছর 18 ঘন্টা নি করবো কথা হয় না দি 18 ঘন্টাও করতো না এইভাবে বিছনাত কইরা থাকলে আপনার ওই যে দরজা তালা মাইরা তুই যাবো ঠিক নেই এই জন্য রহিমার থেকে মহিলাদের শিক্ষা গ্রহণ করা দরকার আল্লাহ রহিমার ব্যাপারে সব ভুল ধারণা ভাঙাইয়া দিছে এবার রহিমা 18 বছর স্বামীর খেদমত করল এক আসমানের ফেরেশতারা পর্যন্ত আইয়ুব নবীর এই পরীক্ষা দেখে তারা কয় হায় হায় একদিন 2 দিন নয় 18 বছর তো জিব্রাইল একদিন আইয়া আইয়ুব নবীর জিগায় আইয়ুব কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো চিন্তা করছেন কত বছর অসুস্থ 18 বছর অসুস্থ জিগাইছে আলহামদুলিল্লাহ ভালো জিব্রাইল কো সব বনাস উনি এখনো ভালোই আছে কম এরপরে দেখেন আরো গেছে অনেকদিন আরেকদিন জিব্রাইল এসে আয়া সালাম দিছে কিন্তু আইয়ুব নবী সালামটা দিতে অনেক দেরি করছে তাই আইয়ুব নবীরে জিগায় জিব্রাইল আইয়ুব নবী বলতেছে জিব্রাইল সালাম দিছেন আমি অনেক পরে আপনার সালামের উত্তর দিছি আপনি কি রাগ করছেন জিব্রাইল কহ একটু রাগ করার তো কথা আপনি একটা আল্লাহর পয়গম্বর হইয়া সালামের উত্তরটা এত দেরি করে দিছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জিব্রাইল রে তুমি যখন আমারে সালাম দিছ আমার জিহ্বার মধ্যে 2 জন আল্লাহর মেহমান তারা খাবার খাইতেছিল আমি যদি তখন তোমার সালামের উত্তর দেই এই মেহমানগুলি আর হয়তোবা খাইতে পারবে না তারা যেন পেট ভরে খাইতে পারে এই জন্য আমি সময় দিছি তাদের খাবার শেষ আমি তোমার সালামের উত্তর দিছি এই কথাটা জিব্রাইলের বড় আঘাত লাগলো জিব্রাইল কয় সর্বনাশ এত মুসিবতের মধ্যেও উনি আল্লাহর প্রতি সন্তুষ্ট উনি বেজার হয় নাই জিব্রাইল বলে মালিক আপনার আইয়ুব আপনার পরীক্ষায় পাস কারণ এত বছর উনি অসুস্থ হওয়ার পরেও এরপরে উনি আপনাকে ভুলে নাই আপনারে ভুলে নাই আল্লাহ কয় আমার বন্ধু পরীক্ষায় পাস করছে রে ফার্স্ট ডিভিশনে পাস করছে যা জিব্রাইল আমার বন্ধুকে গিয়া বলো বন্ধু যেন ওইটা দাঁড়ায় সুবহানাল্লাহ জিব্রাইল আইছে জিব্রাইল আসছে রহিমাই সময় নাই জিব্রাইল আইসা বলে আইয়ুব পয়গম্বর আপনার পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করেন আইয়ুব নবী এমনি চোখ দিয়া পানি ছেড়ে দিছে 18 বছর অসুস্থ কোনোদিন উনি চোখের পানি ছাড়ে নাই কোনোদিন কান্দে নাই কিন্তু আজকে হঠাৎ করে ওনার চোখে কেন পানি জিব্রাইল বলল আইয়ুব 18 বছর ধরে তুমি অসুস্থ কোনোদিন অভিযোগ নাই আল্লাহর প্রতি কোনোদিন অভিযোগ করো নাই তুমি সব সময় হাসি খুশি আজকে তোমার চোখ দিয়া কেন পানি পড়ে আইয়ুব নবী বলেন জিব্রাইল আমার চোখের পানি পড়ার কারণ হলো আমার আল্লাহ আমার একটা হুকুম করছে আমি যেন পায়ের গোড়ালি দিয়া মাটিতে বাড়ি দেই কিন্তু আমার মনে এত কষ্ট লাগছে আমার মালিকের অর্ডারটা আমি পালন করতে পারলাম না কারণ আমার পায়ের গোড়ালি নাই আমি কি দিয়া বাড়ি দিব সব তো খাই জ্বালাইছে শেষে বলল যেটা আল্লাহর সিস্টেম একটু লারা হইল দেন লারা দেওয়ার সাথে সাথে পায়ের গোড়ালি থেকে পানি বাহির হইতে লাগলো কুদরতি ভাবে সুবহানাল্লাহ এবার আল্লাহর পয়গম্বর ওই পানি বাহির হওয়ার সাথে সাথে জিব্রাইল কয় আইয়ুব এখানে আপনি গোসল করেন ওনারে কোনো রকম পানিতে নামাইছে পানির থেকে ডুব দিয়া যখন ওইটা দাঁড়াইছে দেহে আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে আগের থেকে চেহারায় উজ্জ্বল বেড়ে গেছে সোটাম দেহের অধিকারী শরীরের মধ্যে একটা তিল পরিমাণ কোনো স্পট নাই
এত সুন্দর সুটাম দেহ নিয়ে দাঁড়াইছে, সুবহানাল্লাহ। সব আল্লাহ শেষ করে দিল। ওইদিকে রহিমা এখন আসে নাই। রহিমা খাবার নিয়া যখন জঙ্গলে আইসা দেখে সুটাম দেহের অধিকারী সুন্দর সুদর্শন একটা পুরুষ দাঁড়িয়ে আছে, রহিমা একটা চিৎকার মাইরা কয়, কে রে? বেগানা পুরুষের সামনে তো আমি দাঁড়ানোর কথা না, এখানে কিভাবে আসলাম? আইয়ুব নবী বলেন, রহিমা আমি বেগানা নয়, আমি তোমার স্বামী আইয়ুব। আমার আল্লাহ আমারে সুস্থ করে দিছে, আমার আল্লাহ আমার পরীক্ষা নিয়েছিল, আমার মালিক আমারে সুস্থ করে দিছে। এবার রহিমারে লইয়া আইয়ুব নবী আবার ওনার রাজত্বে ফিরে গেছে। মানুষ ওনারে দেখে সবাই খুশি, আবার আল্লাহ ওনারে রাজত্ব ফিরাইয়া দিছে, আবার উনি বাদশা হয়ে গেলেন। এই যুবক ভাইরা, এই যে আইয়ুব নবীরে আল্লাহ পরীক্ষা করলো, অথচ ওনার কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। নবীরে এত কষ্ট দিল, পরীক্ষা ছাড়া কোনো নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। তোমার আমার কিন্তু গুনার অভাব নাই। নিজেরে আমরা দাবি করি ইমানদার, ইমানের পরীক্ষা আছে না? না, সব নবীরার কাছ থেকে মালিক পরীক্ষা নিছে গো। কোন নবীর আল্লাহ পরীক্ষা নেয় নাই বলুন তো? সব নবীর কাছ থেকে পরীক্ষা নিছে। সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দান্দাল বাংলো, তায়েফের ময়দানে মার খাইল। আমার নবী একা দ্বারা 13টা বছর নির্যাতন, নির্যাতন, চতুর্দিক দিয়া নবীর শত্রু, এত মুসিবত, এরপরও আমার নবী চুল পরিমাণ পিছপা হয় নাই। কত নির্যাতন আমার নবীরে করছে। এই আল্লাহর হাবিব সেজদায় গেলে পরে গো, নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। নবীজি সেজদার থেকে উঠতে পারতো না। আবু বকর গেছিল এগুলা সরানোর জন্য। বেঈমানরা দইরা আবু বকর রে এমন মার মারছে, রক্তাক্ত কইরা দিছে। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া বলে, ফাতেমা গো, মক্কার সামনে তোমার বাবা নামাজ পড়ে, বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর উপরে উটের নারী বুড়ি রাখছে, আমার নবী সেজদার থেকে উঠতে পারে না। তখন ফাতেমা ছোট, ফাতেমা দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে গিয়া দেখে নবীজি সেজদায়, পাশে আবু জাহিল্লার সঙ্গ পাঙ্গ নিয়ে হাসি তামসা ঠাট্টা মস্কারি শুরু করছে। নবী সেজদার থেকে মাথা তুলতে পারে না। ফাতেমা ছোট ছোট হাত গুলা দিয়া আল্লাহর পয়গম্বরের শরীর থেকে উটের নারী বুড়ি সরাইয়া দিল। নবীজি সেজদার থেকে মাথা মুবারক তুইলা বসলো, চেহারাটা লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় নবী সেজদার থেকে উঠতে পারে না। নবী সালাম ফিরাইয়া দুইটা হাত কানে কাবার সামনে দিয়া সেদিন নবী তাদেরকে অভিশাপ দিল। এর আগে নবী কোনোদিন কারো উপর অভিশাপ দেয় নাই। আল্লাহর নবী তায়েফে এত মায়ের খাইছে, বেহুশ হইয়া পড়ে গেছে, অভিশাপ দেয় নাই। যতবার মায়ের খাইছে কোনোদিন অভিশাপ দেয় নাই। কিন্তু সেদিন আল্লাহর কাছে নবী বলেন, মালিক, যারা আজকে আমার সঙ্গে খারাপ আচরণটা করলো, আল্লাহ একজনকে আপনি ছেড়ে দিবেন না, একটারও ছেড়ে দিবেন না। কেন জানেন নবী সেদিন কেন আল্লাহর কাছে নালিশ করল? নবীর কথা হলো, আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদায় ছিলাম। নবীর বক্তব্য হলো, তারা যদি আমার নির্যাতন করত গো, আমি প্রতিবাদ করতাম না, মালিকের কাছে বিচার দিতাম না, কারণ আমার তায়েফেও মারছে, আমি বিচার দেই নাই। কিন্তু আমি তো আমার মালিকের সঙ্গে কথা বলছিলাম, মালিকের পায়ে সেজদায় দিছিলাম। খানায় কাবার সামনে তারা উটের নারী বুড়ি রাখছে, শুধু তাই নয়, আমার ইবাদত নিয়ে তারা টিটকারি মস্কারি করছে। এটা নবী বরদাস্ত করতে পারে নাই। সেদিন ওই আবু জাহেল, উতবা, উতাইবা যতগুলা শয়তান ছিল সবগুলার ব্যাপার আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ একটারও ছেড়ে দিবেন না। এই ঘটনারে কেন্দ্র করে বদরের যুদ্ধে যতগুলা গেছিল, এখানে যতগুলা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছিল, সবগুলারে আল্লাহ বদরের যুদ্ধে শেষ করে দিছে। সবগুলার একেবারে মাটির সাথে মিশায়া দিছে। আমার যুবক ভাইয়েরা, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত মাসুম নবীরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন আমরা যারা নবীর উম্মত, নিজের দাবি করি ইমানদার, নিজের দাবি করি ইমানদার,
ইমানদার দাবি করে সুদ খাই, ঘুষ খাই, বেনামাজি, নামাজ নাই, পর্দা নাই, নিজেও পর্দা করে না, বউটারেও পর্দায় রাখে না, নিজের বউটারে পাঠায় দেয় পীরের কাছে, পীরের পায়ে সেজদা দেয়, পীরের সঙ্গে পর্দা ছাড়া কথা বলে। এই সমস্ত নাফরমানগুলা নিজের ইমানদার দাবি করে সমাজে মাথা ছাড়া দিয়া চলে। আল্লাহ বলেন, বান্দারে শুধু মুখে মুখে ইমানদার বললে হবে না, ইমানের পরীক্ষা আছে না নাই? কোনো সময় আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করে, কোনো সময় গরিব বানাইয়া পরীক্ষা করে, কোনো সময় টাকা দিয়া পরীক্ষা করে, কোনো সময় অভাব অনটনে ফলাইয়া পরীক্ষা করে, ঠিক নেই? কোনো সময় মাল আওলাদ দিয়া পরীক্ষা করে, কোনো সময় না দিয়া পরীক্ষা করে। সব হালতে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা হয় না? আমার যে অবস্থায় আল্লাহ রাখছে বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আপনি আমারে এখনো ভালো রাখছেন, আমি আপনার নিয়ামত পাইয়া খুশি। কারণ সব সময় আমরা তাকাবো আমার চিগা নিচের মানুষের দিকে। হয় কথা কই না দি? আমার চিগা উপরে যে তার দিকে তাকাবো না, নিচের দিকে তাকাবো। আমার যদি আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি একজন ভিক্ষুকের দিকে তাকাবেন, একজন প্রতিবন্ধীর দিকে তাকাবেন, আপনার সমস্ত অভিযোগ নিমিষেই শেষ। কথা হয় না দি? এই আমার হাত পা আছে, আমার চক্ষু আছে গো, চক্ষু আছে, হাতও আছে, পায়ও আছে, কিন্তু অনেক মানুষের যে চোখ নাই, পা নাই, হাত নাই, এদের যদি অবস্থায় আমার নিয়ে যেত তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। মালিক দুইটা পা দিছ, হাত দিছ, চোখ দিছ, তাই তো সমাজের মানুষ আমারে মূল্যায়ন করে, তাই তো সমাজের মানুষ আমারে ইজ্জত করে। আমার যদি পা না থাকতো, হাত না থাকতো, চক্ষু না থাকতো, বলুন আপনি আমারে নিয়ে কেউ সেলফি তুলত? কথা হয় না রে? আপনার মনে বিরক্ত লাগতেছে? সাইরা দিতাম মনে হয়। যদি আমার পা না থাকতো, যদি হাত না থাকতো, চক্ষু না থাকতো, বলুন আপনারে লইয়া কেউ চা খাইত, সেলফি তুলত, সম্পর্ক করত, মায়া বিয়া দিত? তাহলে যাদের চোখ আছে, হাত আছে, কান আছে, পা আছে, মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলে বান্দা শুন, কত নিয়ামত যে আমি তোরে দিলাম, বল বান্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবেন? আরো জোরে আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি তোরে কত নিয়ামত দিছি বান্দা, একবার তাকায়া দেখ আমি তোরে কত নিয়ামত দিছি। আমি গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম করে দিছি। এত নিয়ামত পাইয়াও আমি আল্লাহর গোলামি করলি না, নিজের ইমানদার দাবি করে তুই যত নাফরমানি আছে সমাজে বাস্তবায়ন করলি। কিন্তু যাইনারা ওয়াল্লাহ, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেখানে কসম কইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আসেনি। বাঁচবে কেমনে? আল্লাহ নিজেই তো কয় সময়ের কসম। তাফসীর কারকরা বলেন এই সময় সেই সময় না, সমস্ত মুফাসসিরিনে কেরামরা বলেন এই সময়টা আল্লাহ বুঝাইছেন আমাদের হায়াতের সময়, আমাদের জীবন পুঁজির কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তো বলছে ক্ষতিগ্রস্ত, তার মানে আমাদের উপায় নাই গো। কিন্তু এখানে একটা বিষয় আছে, কারণ আল্লাহর তো মায়া দয়া একটু বেশি। কথা হয় না? মায়া দয়া আসেনি? আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ দয়ালু, আমার মায়া দয়া বেশি রে, আমার মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি দেখেই তো সকালে যদি কেউ আল্লাহরে গালি দেয়, বিকালবেলা আল্লাহ তার জন্য খাবার রেডি রাখে। কথা হয় না? কেন? মায়া বেশি, আল্লাহর মায়া দয়া বেশি।
তাই মালিক রাগ কইরা কইছে তোরা ক্ষতিগ্রস্ত, কসম কইরা কইছে বন্দা তোরা ধ্বংস, কিন্তু মায়ায় ধ্বংস করতে দেয় না রে। আল্লাহ 4টা শর্ত লাগায়া দিছে। বলুন কয়টা? 4টা শর্ত দিয়া কয় যদি 4টা শর্ত মানুষ ওয়াদা দিলাম তোদেরকে ধ্বংস করব না। দেখেন মালিকের কত মায়া, কত মায়া, কত মায়া। এইদিকে কয় তোরা ধ্বংস, কসম কইরা কইছে, আবার কয় 4টা শর্ত মানলে ধ্বংস করব না। এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে যদি তোরা ঈমান আনস। বলুন কি আনো? ঈমান। ঈমান কার উপরে? কথা হয় না। এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান এটা বড় বড় নিয়ামত। ঈমানটা বড় নিয়ামত। আনতে হবে কার উপরে? আমাদের ঈমান হলো আমার মালিক একজন, তার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, তার সাথী সঙ্গী নাই। ঈমান আনতে হবে সমস্ত নবী রাসূলগণের উপর। ঈমান আনতে হবে আসমানি সমস্ত কিতাবের উপর। ঈমান আনতে হবে তাকদীরের উপর। ঈমান আনতে হবে পরকালের উপর, যেদিন বিচার হবে সেই দিনের উপর ঈমান আনতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের তো ঈমান মাপার মিশিং যদি থাকতো, হাজার হাজার মানুষ দেখা যাইতো বেঈমান হইয়া বসে রয়েছে। কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কোনো কিছু চাওয়ার সময় গিয়া বাবার কাছে যায়, আল্লাহরও সেজদা দেয়, বাবারও সেজদা দেয়, এই মালিকরাও সেজদা দেয়, পীররাও সেজদা দেয়। আবার সন্তান আল্লাহর কাছেও চায়, বাবার কাছেও চায়। এটা কি ঈমান আছে? কথা হয় না? ঈমান শেষ। এই জন্য সব ঠিক আছে, কিন্তু শিরিকটা আল্লাহ পছন্দ করে না। সব গুনাহ একটা সময় আল্লাহ মাফ করে দেবে। আমার কথা কি বুঝতেছে? গুনাহ করতে করতে সাগরের পানির মতো করে গেছে, কিন্তু একটা সময় যদি নিজের ভুল আপনি বুঝতে পারেন, হায় রে নিজের মাথায় তো নিজেই কুড়াল মেরে দিলাম। সমস্ত গুনার উপরে যদি লজ্জিত হইয়া মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শিরিক করলে আমার মালিক এই গুনাহ মাফ করবে না। এই জন্য শিরিক করা যাইব। কথা বলে শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। কথা হয় না? ওই আপনারা কি ঘুমাই রয়েছে? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কথা কন্যা দি ওই ওয়াজ করতাম, মামার বাড়ির গল্প মার কাছে করতেছি, যেই রোগে আক্রান্ত এই রোগীর কাছেই ওয়াজ করতেছে। এই কারণে আওয়াজ নাই। লক্ষণ খুব খারাপ আপনারা। আওয়াজে কয় হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছেন নাকি? তাহলে আওয়াজ তো দেওয়ার কথা দরকার। পীরের পূজা কি ইসলামে আছে? ঘুরের পূজা বুঝেননি? কবরের পূজা ইসলামে আছে। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আসেনি? কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। মালিকের ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে
কাছে মাথা নত করা যাবে না, এটা আমার মালিক বরদাস্ত করে না, বরদাস্ত করে না। আল্লাহ বলে সব বরদাস্ত করতে পারি, আমার সঙ্গে কাউরে শরীক করলে আমি বরদাস্ত করতে পারি না। কথা বল না? বউরে আপনি খুব ভালোবাসেন, যা কয় তা আইনা দেন, বউয়ের সব আবদার আপনি রক্ষা করছেন, কিন্তু একদিন আয়া দেখেন বউ আরেকজনের সঙ্গে বৈশা বৈশা গল্প করে, আপনি নাই বাসা পাশাপাশি বইয়া গল্প করে হাসিতে একজন একজনকে খাওয়াই দেয়, এটা সহ্য করবেন আপনি? ওইটা সত্যিকারের পুরুষত্ব যদি দেখার, বেড়া যদি এতে জামাই যদি হয়, সহ্য করবো? বাইরে ইয়া খিতা করবো, পাতাও তো ভাড়াইলি বৈশা, কথা কোন ঠিক নেই। আর ডাইরেক্ট একবারে বাইন তালাক হয়ে যাবে, বাস্তব না বাস্তব, এটা কোনো বেড়ায় সহ্য করে না। আল্লাহ কয় গুনাহ করছ বান্দা হিসাবে মাপ চাইলে মাফ করে দেব, কিন্তু আমার জায়গাত জড়ারে আনবি, এটা কেন সহ্য করি আমি? আমার জায়গাত ল্যাংটারে আনবি, আমি আল্লাহ বরদাস্ত করি না, এটা কোনোভাবেই সহ্য করি না। তাই শিরিক করিস না, আমি আল্লাহ মাফ করে দিব। আজকের এই মাহফিল থেকে আপনারাও আমার সঙ্গে ওয়াদা করুন যে হুজুর আর কোনো দিন শিরিক করব না, বেদাত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। সন্তান চাইলে কার কাছে চাইবেন? এই ব্যবসার জন্য বরকত কার কাছে চাইবেন? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমার সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সব কিছু তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আমার মালিকের জন্য, তাই চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। আল্লাহ বলেন একটা সেকেন্ড আমি ঘুমাই না, একটা সেকেন্ড রেস্ট নেই না, 24টা ঘন্টা বন্দা তাকায়া থাকি কোন সময় আমার ডাক দিবি। সুবহানাল্লাহ। বলুন আমার মালিকের ঘুম আছে? ফিরের ঘুম আসেনি? বাবার ঘুম আছে না নাই? কিন্তু আমার মালিক কি ঘুমায়? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ভাই আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি 24টা ঘন্টার একটা সেকেন্ড তো আমি অনুপস্থিত থাকি না, সব সময় প্রস্তুত। কিন্তু এরপরও কেমনে রে আমি ছাড়া তোরা ল্যাংটার কাছে চাস, জড়ার কাছে চাস? সাবধান, শিরিক লইয়া যদি কবরে আসস উফাই থাকবে না, উফাই থাকবে না। ইমান লইয়া যদি কবরে আসেন আর যদি নেক আমল লইয়া আসেন, আল্লাহ হয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া তোরে সম্মানী করব। জুরে কোন সুবহান। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আর জুরে কোন লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শিরিক করা যাবে, বেদাত করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে। আল্লাহ আমাদের এই সমস্ত ভণ্ডামির থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। অনেক অসুস্থ শরীর নিয়ে ভাবি নাই যে আমি এত লম্বা কথা বলতে পারবো। আপনাদের দুয়ার বরকতে দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলছি, আপনারাও মৌমাছির মতো কথাগুলি শুনছেন। বাকি মুনাজাত দিয়ে এখন আমরা যাবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। হাত তুলেন, একটু সময় হাত তুলেন, আবার আগের মতো এবার তুলেন। বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ খান। পকেটে আট ঢোকান, পকেটে আট ঢোকান, যা আছে বাইর করেন, বা আছে সব পকেটতে বাইর করেন। এটি আমার আগে হইতে বহন বলি তো। পকেটে আট ঢোকান, ঢুকায় যা আছে আপনার কমিটির লোক যান না কা, যান, যা আছে শরীক থাকবেন, অন্য হানদি দিতে পারে। আর এটা একটা শ্রমিকদের মাহফিল,
এরা সাথে শরীক থাকলে হাসরের মাঠে আল্লাহ এটার বরকতে আপনি নাজাতের উসিলা করে দিবেন। আর 10 জন লোক আসেনি যে 10,000 কইরা অথবা এর 1,000 কইরা ওইটা কবরস্থান হলে সব বনাচ্ছে, আপনার আসল ঘরের লেগে দিতেছেন। আসল ঘরের জন্য জমা রাখবেন।